হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 19, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন মেনুস। অর্থাৎ আজকে আমরা কি দেখব, যে আমাদের ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 19 এর মধ্যে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে আমরা কিভাবে মেনু তৈরি করতে পারি সেই বিষয়টা। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মেনু ছাড়াও কিভাবে আমরা থিম কাস্টমাইজেশনের মধ্যে আমরা কালার এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে কাস্টম হোম পেজ, তারপরে থিম অপশন এন্ড ফিচার স্লাইডার, সাইট আইডেন্টিটি এন্ড হেডার ইমেজ, তো এই যে বিষয়গুলো ব্যবহার করতে পারি তার উপর কিন্তু অলরেডি আমার এখানে পার্ট বাই পার্ট বিভিন্ন ভিডিও দেওয়া আছে। এছাড়া যদি আপনার নিজ দিকে আসলে এখানে অ্যাপ এর মধ্যে যে এই থিম আপনারা কিভাবে আপলোড করতে পারেন, থিম অ্যাড করতে পারেন, তো এই বিষয়গুলো কিন্তু এখানে দেখানো আছে। তাছাড়া আমরা অ্যাপ এর মধ্যে এডিটর অপশনের ব্যবহার, তারপরে নেভিগেশন মেনুর ব্যবহার, তারপরে এখানে কমেন্টস, তারপরে আসলে আপনারা কিভাবে পেজ তৈরি করতে পারেন, তারপরে দেখা গেছে মিডিয়া লাইব্রেরি ব্যবহার, তারপর আমরা পোস্ট কিভাবে তৈরি করতে পারি। এখানে কিন্তু এই দেখেন পার্ট 7 পার্ট 8 পোস্টের উপরে দুইটা ভিডিও দেওয়া আছে। এই দুইটা ভিডিও দেখলে আপনি পোস্ট এভরিথিং বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তাছাড়া যে এখানে ড্যাশবোর্ডের মধ্যে হোম আপডেট, তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার যে বিষয়গুলো আছে, যেমন এখানে সফটওয়্যার ক্লাস ইউজ করার মাধ্যমে সি প্যানেলে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল, তারপরে সি প্যানেল ইউজ করে আপনার লাইভ সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল, তারপরে জাম সফটওয়্যার এখানে ইউজ করার মাধ্যমে যে আপনার লোকাল সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড ইনস্টল। তাছাড়া এখানে যে জাম সার্ভার কিভাবে ইনস্টল আমরা করতে পারি, এছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো পার্ট 1 বলা আছে। তো এই ভিডিওগুলো দেখলে আমরা ওয়ার্ডপ্রেসের এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তো এখন ধরেন যে আপনারা যদি এছাড়া আপনারা আমার প্লেলিস্টে আসেন, আসলে কিন্তু ধরেন আপনারা এখান থেকে এই যে আপনার ওয়ার্ডপ্রেসের যে প্লেলিস্ট দেওয়া আছে, এখান থেকে আপনারা এই প্লেলিস্ট থেকে ওয়ার্ডপ্রেসের আপনার সিরিয়ালে পার্ট বাই পার্ট সমস্ত ভিডিওগুলো সিরিয়ালে দেওয়া আছে। তো এই প্লেলিস্ট থেকে আপনি ওয়ার্ডপ্রেসের সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিন্তু এখানে আমার যে এই ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু এখানে আর বিভিন্ন প্লেলিস্ট করা আছে, তাহলে আপনারা এখান থেকে এই ভিডিওগুলো দেখতে পারেন, ডিজিটাল মার্কেটিং এর উপর ভিডিওগুলো। তো এখন তাহলে আজকে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশনের মধ্যে আমরা কি মেনু তৈরি করার বিষয় দেখবো। সেই ক্ষেত্রে কাজটা করার জন্য যদি আপনাদের ডোমেন হোস্টিং পারচেজ করা থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনারা আপনাদের ব্রাউজারে চলে আসবেন, আসার পরে আপনারা এখানে ডোমেনের নামটা লিখবেন। যেমন আমার ডোমেনের নামটা কি josimonline.com, তারপরে স্ল্যাশ দিয়ে কি WP অ্যাডমিন। তো এটা অটোমেটিক চলে আসবে, আপনার না আসলে WP অ্যাডমিন আপনি লিখে দিবেন। তো WP অ্যাডমিন লিখতে পারেন, বা আপনি সরাসরি অ্যাডমিন লিখলে হবে, অথবা wp-login.php আপনার তিনটা যেটা লেখেন, লেখার পর এন্টার প্রেস করবেন। বাস এখানে ইউজার নেম অথবা ইমেল দিবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে বাস আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে তারপর আপনি কাজটা করতে পারবেন। যদি আপনার ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি এইভাবে করবেন, কিন্তু ডোমেন হোস্টিং না থাকলে আপনাদের সমস্যা নেই। আমরা ফ্রিতে ইজিলি ভাবে আমরা লোকাল সার্ভারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমাদের সমস্ত কাজগুলো আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে জাম সফটওয়্যারটা আমাদের এখানে পিসিতে ইনস্টল করা থাকতে হবে, থাকলেই তবে আমাদের পিসিটা কি হয়ে যাবে, আমাদের লোকাল সার্ভার হয়ে যাবে। হয়ে গেলে তখন আপনারা কি করবেন, এখান থেকে টাইপ করবেন কি XAM, এটা লেখার সাথে সাথে এই যে জাম কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে এরকম বক্স চলে আসলে এখান থেকে অ্যাপাচি আর মাইওএসকিউএল এই দুইটা আমরা এখান থেকে স্টার্ট করে দিব। বাস দুইটা যখন স্টার্ট হয়ে গেল আমরা এটা মিনিমাইজ করে দিব। বাস তারপর আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো, আসার পর আমরা এখান থেকে কি লিখবো, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে তারপরে কিন্তু সাথে সাথে আমার দেখেন জসিম WP অ্যাডমিন চলে আসছে, কারণ আমার একটা কুকিজে ছিল আগে লেখা ছিল, এই জন্য লেখার সাথে চলে আসছে। যে আপনার চলে না আসে, লোকাল হোস্টের পর আপনার স্ল্যাশ দিয়ে কি লিখবেন, আপনার ফোল্ডারের নাম, কোন ফোল্ডার নাম লিখবেন, যে আপনার এখানে ওই যে জাম আপনার সফটওয়্যারটা ইনস্টল করার পরে জাম ফোল্ডারের ভিতরে যে htdocs, তারপর htdocs এর ভিতরে আপনি যে ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন আপনি সেই ফোল্ডারের নামটা লিখবেন। লেখার পরে স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন বা আমরা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা এন্টার প্রেস করবেন। বাস তারপর আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন। তাহলে আমি ইউজার নেমটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি, বাস দেওয়ার পর আমরা এখানে লগইনে ক্লিক করব। বাস আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা মেনু তৈরি করার বিষয়টা দেখবো। তাহলে এখন মেনু তৈরি করার জন্য কোথায় চলে আসবো, এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাদের এই যে এখানে মেনু তৈরি করার অপশন, তো এখান থেকে আমরা করব। কিন্তু এখান থেকে এই মেনু তৈরি করা ছাড়াও আমার যে এখান থেকে এই থিম কাস্টমাইজেশনের মধ্যে আরো যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু বলছে অলরেডি ভিডিও দেওয়া আছে, এগুলো দেখতে পারেন। তো এখান থেকে এছাড়াও কিন্তু উপরে এই ধরনের আমাদের এখানে হোম আপডেট, পোস্ট, এই যে এখানে মিডিয়া পেজ, তো কমেন্টস, এই সব বিষয়গুলোর উপর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তো এখন আমাদের এই মেনু তৈরি করার বিষয়টা করার জন্য আমরা যদি মনে করেন এই যে অ্যাপিয়ারেন্সের আমরা এখান থেকে আমরা ধরেন যে কি এখানে যে থিমে চলে আসি, আমরা থিমে ক্লিক করলাম। বাস থিমে ক্লিক করার পরে এখন ধরেন আমরা এই যে এখানে যদি কাস্টমাইজে যাই, আমাদের যে থিমটা বর্তমানে অ্যাক্টিভ করা আছে, এখন আমরা এখান থেকে যদি এই যে কাস্টমাইজ আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক বা আমরা এই যে এখানে কাস্টমাইজ এখানে ক্লিক করি, তাহলে আমরা সরাসরি ক্লিক না করে আমরা নতুন একটা ট্যাব ওপেন করি। তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব আমরা এখানে ক্লিক করলাম। বাস তাহলে এখন কিন্তু আমার এই নতুন ট্যাবের মধ্যে এই যে এখান থেকে আমাদের এই যে মেনু অপশনটা, আমরা এই যে এখানে মেনুতে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে যে ক্রিয়েট মেনু, এখান থেকে যাই কিন্তু সরাসরি আমরা ইচ্ছা করলে মেনু তৈরি করতে পারি, এখান থেকে তৈরি করতে পারি।
অথবা ধরুন আমরা এখানে আসার পরে আমাদের এই যে এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে কিন্তু আমাদের নিচে আসলে এই যে মেনু আলাদা একটা অপশনে দেওয়া আছে, তো আমরা এখান থেকে করতে পারি। তো এখান থেকে করার জন্য আমরা ধরুন কি করবো, এই যে এখানে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এইটা আমরা নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। নতুন ট্যাবে এটাও ধরুন আমরা এখানে ওপেন করে নিলাম, বাস আমরা কিন্তু এখন সরাসরি করতে পারতাম। এটা নতুন ট্যাবে ওপেন করে নিলাম, বাস এখন এখানে এইভাবে চলে আসছে। তো এখান থেকে ধরুন আমাদের কি কাজটা করা অনেকটা ইজি। আমি এখান থেকে আপনাদের প্রেফার করবো এখান থেকে করার জন্য। তাহলে কিন্তু আমরা এখান থেকেও মেনু তৈরি করতে পারি। আপনি এক জায়গা থেকে করলে আপনার দুইটা সেম জিনিসই জাস্ট এখান থেকে একভাবে করতে হবে, মানে এখান থেকে আপনার ক্রিয়েট মেনুতে ক্লিক করার পরে মেনু তৈরি করার অপশনগুলো একভাবে আসবে, আর এখান থেকে একভাবে আসবে। বাস দুইটা কাজ সেমই, বাস দুইটা দুইভাবে দেখাচ্ছে। আপনি এক জায়গা থেকে করলে কিন্তু এখান থেকে ইজি, এখান থেকে আমি প্রেফার করবো করার জন্য আপনাদের। বাস এখন যখন আমরা কাজটা করলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কাজটা কি কাজ করতেছে। এখন এই মেনু এখানে ধরুন তৈরি করার আগে আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে এই সাইটটা আছে এই সাইটটা আমরা একটু ভিউ করে নিচ্ছি। তাহলে ভিউ করার জন্য এই যে এখান থেকে আমার ব্লগ টাইটেল, এই যে ভিউ সাইট, আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এইটা নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি। এখন নতুন ট্যাবে আসার পরে আমরা এই যে এখানে ক্লিক করার পরে এখন তো আমাদের সাইটটা কিন্তু এই যেরকম দেখাচ্ছে এবং আমাদের এই যে সাইটের উপরে ধরুন এই যে এখানে কিছু মেনু কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমরা এখানে মেনুটা, যেটা আমরা মেগা মেনু বা মেইন মেনু বলতে পারি। তো এই যে মেনুর মধ্যে হোম, ভিডিও, অ্যাবাউট আস এখানে কিন্তু চলে আসছে। এগুলো কি আমার পেজগুলা। যেমন আমি যে কন্টাক্টে ক্লিক করি, আমার যে কন্টাক্ট পেজটা চলে আসছে। আমি যদি এখানে ট্রান্সকন্ডিশনে ক্লিক করি, আমার ট্রান্সকন্ডিশনের পেজটা চলে আসছে। তাহলে এখানে কিন্তু অলরেডি আমার মেনু তৈরি করা আছে, আর এগুলো কি আমার বিভিন্ন পেজগুলা এখানে চলে আসছে। তো এই যে এখানে পেজগুলো চলে আসছে, এগুলো কোন জায়গা থেকে চলে আসছে? এগুলো চলে আসছে কি, আমি যখন আমার এই সাইডের ভিতরে এই যে আমি পেজে গেলে, আমি যদি অল পেজে যাই, গেলে আমার এই যে এখানে পেজগুলো, এই যে হোম, ভিডিও, এই যে পেজগুলো করা আছে, এই প্রত্যেকটা পেজ আমি যখন তৈরি করছি, এই পেজগুলো অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে সে মেনু হিসেবে ধরে নিছে। আপনি যখন পেজ তৈরি করবেন, সেই পেজগুলো যদি পাবলিশ করা থাকে, তা সেই ক্ষেত্রে এই পেজগুলো দিয়ে অটোমেটিক কি করবে, এখানে মেনু তৈরি হয়ে যাবে। আমার কিন্তু সেটা তৈরি করা আছে। কিন্তু এখান থেকে যে তৈরি করা আছে, আমি ধরুন এটা থাকবে না, আমি আমার নিজের মতো করে মেনু তৈরি করব। এখান থেকে অটোমেটিক মেনু আসবে না। এখানে ধরুন আমার এই পেজ ছাড়াও আমার পোস্ট থাকবে, তারপর ক্যাটাগরি থাকবে, বিভিন্ন সোশ্যাল লিঙ্ক থাকবে, আমার কাস্টম লিঙ্ক থাকবে। এই সমস্ত বিষয়গুলা আমি নিজের মতো করে সেট করব। আর সেটা করার জন্য আমরা কোন জায়গা থেকে করব, এই যে এখান থেকে করব। তার বিষয়টা দেখাচ্ছি। তাহলে এখন দেখার জন্য এখান থেকে আমার এই যে এখানে আসার পরে আমার এই যে মেন মেনু, এখানে যে মেনু নেম, মানে আমাকে মেনুটার নাম দিতে হবে। তো আপনার এখানে আমরা ধরুন কি দিতে পারি, ইচ্ছা করলে আমরা এখানে মেন মেনু এই নামটা দিতে পারি, অথবা আপনি এখানে মেগা মেনু লিখতে পারেন, অথবা আপনি টপ মেনু লিখতে পারেন। মানে এটা জাস্ট নামটা দেওয়া, বাস এখানে নামটা দেওয়ার পরে এখন এখান থেকে এই যে ক্রিয়েট মেনু, আমরা এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। বাস আমরা এখান থেকে মেনুটা নামটাতে আমাদের তৈরি করা হয়ে গেল। বাস হওয়ার পরে এখন ধরুন আমাদের এই যে এখান থেকে পেজগুলো কিন্তু শো করছে। ধরুন আপনারা যদি এটা ক্লিক করি, এইভাবে থাকে। কিন্তু এখন আমরা যদি এই যে এখানে অ্যাড মেনুটার মধ্যে আমরা এখানে পেজে ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে মোস্ট রিসেন্ট পেজগুলো দেখাচ্ছে। আমরা যদি ভিউলে যাই, তাহলে সবগুলো পেজ এখানে ভিউ করবে। এখন এখান থেকে এই মেন মেনুর মধ্যে আপনি এখানে কোন কোন পেজগুলো রাখতে চান, কোন পেজগুলো ধরেন এখান থেকে আমি কোন পেজটা রাখবো, আমি দেখালাম যে এখান থেকে ধরেন কোনটা, আমি ধরেন হোম আর ভিডিও, এই দুইটা পেজ সিলেক্ট করার পর আমি যদি এই যে এখান থেকে অ্যাড মেনু, আমি এই যে অ্যাড টু মেনুতে ক্লিক করি, বাস এই দেখেন দুইটা মেনু কিন্তু এখানে আমার চলে আসছে। তাহলে দুইটা মেনু চলে আসছে, আর এখানে কি হোম আর এসে কি ভিডিও, এই দুইটা পেজ এখানে চলে আসছে। আসার পরে এখন ধরুন আমরা কি করবো, এখান থেকে এই যে সেভ মেনু, আমরা এখানে কি সেভ মেনুতে ক্লিক করব, বা সেভ হয়ে গেল। তাহলে মেন মেনু হিসেবে আমার দুইটা পেজ এখানে আমি নিয়ে আসলাম, অ্যাড করে নিয়ে আসার পর এখান থেকে সেভ করে এখন যদি আমার আমি এখানে যাই, যাওয়ার পরে আমি যদি এখান থেকে একটু রিলোড দিলে কিন্তু আমার এখানে দেখাচ্ছে না, আমার সে আগের পেজগুলো দেখাচ্ছে। তাহলে এখানে দেখাইতেছে না, কেন দেখাইতেছে না? তো এখন দেখানোর জন্য কি করতে হবে, এখান থেকে আমার এই যে দুইটা পেজ আমি এখানে মেন মেনুতে রাখলাম, এখন এই দুইটা পেজ আমার কোথায় শো করবে, সেই ক্ষেত্রে আমরা এই যে মেনু সেটিং অপশন আসার পরে এই যে ডিসপ্লে লোকেশন, আমার কোন লোকেশনে ডিসপ্লে করবে সেই লোকেশনটা আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে ধরেন আমি আমার লোকেশন সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমি দেখালাম যে কি প্রাইমারি মেনু, এই যে প্রাইমারি মেনু, আমি এই লোকেশনটা দেখালাম। বাস এখন এখান থেকে আমি সেভ মেনুতে ক্লিক করব। বাস এখন প্রাইমারি মেনু দেখায় আমি সেভ করার পরে এখন যদি মনে করে এখান থেকে আমি রিলোড দিই, তাহলে দেখবেন এগুলো থাকবে না, এই যেগুলো থাকবেন এগুলো চলে যাবে। এখান থেকে শুধু আমার হোম আর ভিডিও দুইটা আসবে, বাকি সবগুলো চলে যাবে। আমি দেখাচ্ছি, আমি যদি রিলোড দেই, দেওয়ার পর এই দেখেন শুধু হোম আর ভিডিও এই দুইটা শুধু এখানে প্রাইমারি মেনু হিসেবে আছে, আর বাকি পেজগুলো সবগুলো চলে গেছে, কিন্তু চলে গেল। আবার যদি এখানে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি প্রাইমারি মেনু দুইটা পেজ দেখালাম। এখন এখান থেকে চাইলে আপনি আরো পেজ নিয়ে আসতে পারেন।
তো এখান থেকে ধরেন আমি কোন পেজ নিয়ে আসবো, ধরেন আমি এখান থেকে নিয়ে আসলাম কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, এই দুইটা। আমি অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, বাস এখান থেকে দেখেন আরো দুইটা পেজ চলে আসছে। আসার পর আমার কি করতে হবে, আবার এই যে এখান থেকে সেভ মেনু, এখান থেকে মেনুটা সেভ করতে হবে। এই সেভ মেনুতে ক্লিক করবেন, বাস সেভ হওয়ার পর আমরা আবার এসে এখানে রিলোড দেই। এই দেখেন এখানে কন্ট্যাক্ট অ্যাবাউট আরো দুইটা পেজ চলে আসছে। এইভাবে কিন্তু কাজটা করেছে আমাদের প্রাইমারি মেনু যেটা সিলেক্ট করলাম সেই ক্ষেত্রে। বাস আবার এখানে এসে এখন আমাদের এই যে আপনার যে পেজগুলো আছে, এখান থেকে আপনি চান যে কি করবেন, আপনি সাব মেনু হিসেবে রাখবেন। যে এখান থেকে মনে করেন আপনি চাচ্ছেন কি, যে এখানে মনে করো সাব মেনু হিসেবে হোমের অধীনে থাকবে ভিডিও পেজটা, অথবা আপনার যেটা দরকার, যেমন হোমের অধীনে আপনার কি থাকবে, মনে করেন আপনার কন্ট্যাক্ট পেজ থাকবে বা অ্যাবাউট পেজ, মানে আপনার যেটা দরকার সেটা আপনি রাখতে পারেন। যেমন আমি এখানে দেখালাম যে কি, ধরেন এখান থেকে হোমের অধীনে ভিডিও পেজটা থাকবে, তো সেই ক্ষেত্রে এই যে ভিডিওটা পেজটা আছে এটা একটু টান দিয়ে আমরা কি করি, এদিকে নিয়ে আসি, বাস নিয়ে আসলাম। এখন কিন্তু এই যে এখানে হোম, আমার যে হোম পেজের অধীনে কি চলে আসলো, ভিডিও পেজ চলে আসছে, মানে হোমের সাবমেনু হয়ে গেল ভিডিও পেজটা। বাস নিয়ে আসার পর আপনারা এখান থেকে এই যে সেভ মেনুতে ক্লিক করবেন, বাস মেনুটা সেভ করতে হবে। করার পরে এখন দেখবেন যে আমার এখানে এই হোম মেনুর অধীনে এই ভিডিও পেজটা চলে আসছে, মানে হোম পেজের অধীনে ভিডিও পেজ চলে আসছে। আমি যদি রিলোড দিই, এখন তো যে ভিডিও পেজটা নাই, তাহলে আমার হোমের অধীনে যে ভিডিও পেজটা চলে আসছে, এখন চলে আসলো। এইভাবে কিন্তু কাজটা করে। বাস আবার যদি আমরা এখানে আসি, আসার পরে ধরেন আপনি চাচ্ছেন যে কি, আপনার এখানে ধরেন যে কি এই যে কন্ট্যাক্টটা পেজটা আছে এটা থেকে ভিডিও পেজের অধীনে, সেটা করতে পারেন। আপনি এই যে কন্ট্যাক্টটা যদি এখানে রাখেন, এখন বর্তমানে কিন্তু হোমের অধীনে আছে দুইটা। এখন আমি দেখাচ্ছি একটু, আমি এখানে সেভ মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমি যাই, এখন ধরেন কিন্তু এই যে হোমের অধীনে ভিডিও কন্ট্যাক্ট দুইটা আছে, কিন্তু আমি যাচ্ছি যে কি এই ভিডিও পেজের অধীনে থাকবে কন্ট্যাক্ট, তাহলে আবার এইটা একটু আর এদিকে টান দিতে হবে। আমি যদি একটু এদিকে টান দিই, বাস এখন কিন্তু ধরেন এই যে এটা হোমের অধীনে ভিডিওর অধীনে আছে কি, মানে কন্ট্যাক্ট, মানে হোমের সাবমেন হয়েছে ভিডিওর সাবমেন হয়েছে কন্ট্যাক্ট পেজ। এইভাবে করার পরে সেভ করবেন, মেনু সেভ করার পর এখন আমরা যদি রিলোড দেই, বাস এই ধরেন এখানে আমাদের চলে আসছে ভিডিওর অধীনে যে কন্ট্যাক্ট। এইভাবে কিন্তু আপনি কি করতে পারেন, আপনার এখানে যে একটা মেনুর অধীনে মানে সাব মেনু হিসাবে এইভাবে সেট করতে পারেন, সাবের পরে সাব মেনু, এইভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারেন। বাস বিষয়টা আমি দেখালাম। তারপর এখান থেকে ধর আবার আগের মতো আমরা করে নিচ্ছি, বাস যেগুলো টান দিয়ে আবার আগের মতো করে নিলাম। করার পর এখন আমরা সেভ মেনুতে ক্লিক করে বাস আবার আগের মতো আমরা বিষয়গুলো আগের মতো সেট করে নিলাম, বাস এইভাবে। বাস এখন ধরেন আমরা এখানে যে আরেকটা বিষয় কি করতে পারি, যে এখানে ধরেন আমরা যদি এই যে এখানে বাল্ক সিলেক্ট নামে অপশনটা আছে, আমরা যদি এই যে বাল্ক সিলেক্ট এখানে ক্লিক করি, করার পরে আপনি চাচ্ছেন যে কি এখান থেকে কোন একটা পেজ আপনি কি করবেন, ডিলিট করে দিবেন বা একাধিক করে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন, এই যে সিলেক্ট করে আমি দুইটা পেজ ডিলিট করে দিব। এই যে রিমুভ সিলেক্টেড আইটেম, তো রিমুভ সিলেক্টেড আইটেম এখানে ক্লিক করলে দুইটা রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে দুইটা না, ধরেন আমি কোনটা করবো, ধরেন অ্যাবাউট আস, তাহলে আমি অ্যাবাউট আস এটা সিলেক্ট করলাম, এটা উঠাই দিয়ে এটা রাখলাম, রাখার পরে যে রিমুভ সিলেক্টেড আইটেম দিলাম, রিমুভ হয়ে গেল। এইভাবে আপনি বাল্ক সিলেক্ট আইটেম ব্যবহার করতে পারেন। বাস তারপরে ধরেন আমরা যদি চাই কি করার জন্য, এখান থেকে আমাদের এই যে পেজ আমরা যেটা ক্লিক করি, মানে এটা ক্লিক করলে কিন্তু এটা এখানে ওপেন হচ্ছে, আমরা চাইছি কি এই কন্ট্যাক্ট পেজটা আলাদা নতুন ট্যাব ওপেন হবে। তা সেটা করার জন্য কি করতে হবে, সেটা করার জন্য আপনারা এই যে উপর দিকে আসবেন, আসার পরে স্ক্রিন অপশনে যাবেন, স্ক্রিন অপশনে গিয়ে এই যে এখান থেকে দেখেন লিঙ্ক টার্গেট, আমরা যদি এখান থেকে যে লিঙ্ক টার্গেটে ক্লিক করি, লিঙ্ক টার্গেটে ক্লিক করলে এখন যদি আপনারা এখানে আসেন, এই যে এখান থেকে ধরুন আমরা গেলাম, হেঁটে গেলাম, যার পরে আপনার যেটাই যান, যার পরে এই যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, বাস এখন যদি আমি এখানে ক্লিক করি, করার পরে সেভ মেনুতে ক্লিক করি, বাস এখন ধরুন আমাদের কন্ট্যাক্ট পেজটা আমরা রিলোড দেই, এখন এই কন্ট্যাক্ট পেজটা আলাদা একটা ট্যাব ওপেন হবে। আমি কন্ট্যাক্ট ক্লিক করি, এই দেখেন আলাদা একটা ট্যাব ওপেন হলো। এইভাবে কিন্তু বিষয়টা আপনাকে সেট করতে পারেন, বাস এটা যদি আপনি চান এখান থেকে। তারপরে আমরা আরেকটা অপশন করতে পারি, আমরা যদি এখানে যাই, যার পরে এখানে স্যার আরো বিষয় দেওয়া আছে কিন্তু ডিসক্রিপশন এগুলো করতে পারি। তারপর আপনার ধরেন যে সিএসএস ক্লাসেস, এটা যদি ক্লিক করেন, বাস ক্লিক করার পরে এখন আপনি আপনার যেই পেজে যান, আমি ভিডিও পেজে গেলাম, যার পরে এই যে এখানে ধরেন সিএসএস ক্লাসেস, আপনি এখন যদি আপনার সিএসএস ক্লাসেস আপনি এখান থেকে ধরুন আপনার সিএসএস আপনার কোড ইউজ করার মধ্যে সেটা আপনার এডিশনাল সিএসএস এর মধ্যে যে আপনার নিজের মতো করে আপনি ইচ্ছে করলে আপনার কোডিং গুলো ব্যবহার করতে পারেন, মানে সিএসএস এর বিষয়গুলো ব্যবহার করতে পারেন। তারপর এই যে এখানে দেওয়া আছে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, আপনি টিক মার দিলে আপনি ভিডিও পেজটা আলাদা ট্যাব ওপেন করতে পারেন, পাশাপাশি সিএসএস এর বিষয় ব্যবহার করতে পারেন। দেওয়া আছে এখানে, আপনার যেই পেজে যান, হোমে সেম অপশন দেওয়া আছে, প্রত্যেক পেজে দেওয়া আছে, যেহেতু আমি উপরে টিক মারতে সেই কারণে এইভাবে আপনি এই বিষয়গুলো করতে পারেন। বাস এখন এখান থেকে আমরা কিন্তু এগুলো দেখলাম যে মেনু সাব মেনুর বিষয়গুলো। তারপরে ধরুন আমরা এখান থেকে যে আমাদের কি আছে, যে এই যে নিচে আসলে কিন্তু আমরা পেজ ছাড়াও আমরা নিচে আসলে দেন পোস্ট, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরি এগুলো ব্যবহার করতে পারি এখানে। তো এগুলো কিভাবে করতে আমি দেখাচ্ছি। আমি এইটা পেজ এখানে ক্লিক করে রাখলাম, পেজের কাজগুলো শেষ করার পর আমি পোস্টে চলে আসি। পোস্ট আসার পর আমার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে শো করতেছে। এই যে পোস্টের মধ্যে আমি যে পোস্টগুলো দিয়ে রাখছি, এই যে অল পোস্টে গেলে আমি পোস্টগুলো দেখতে পারবো। তো এখান থেকে ধরুন আমি এই যে এখানে যাই, আমার পোস্টের মধ্যে আমি দেখাচ্ছি, এখান থেকে এই যে পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করে আমার এই যে পোস্টগুলো দেখাচ্ছে, এই পোস্টগুলো কিন্তু আমার এখানে আসলে এই পোস্টগুলো দেখাচ্ছে। আপনার কোন পোস্টটা আপনার এখানে মেনুতে রাখতে পারেন।
যেমন এখান থেকে আমার কোন পোস্টটা, ধরেন আমি এই যে মিন্স শার্ট, আমি এই পোস্টটা সিলেক্ট করি, তারপরে ওমেন শাড়ি এটা সিলেক্ট করলাম। এই দুইটা পোস্ট সিলেক্ট করে আমি যদি অ্যাড মেনুতে ক্লিক করি, তাহলে এই দুইটা পোস্ট আমার এখানে মেনুতে চলে আসছে। আসার পরে এখান থেকে কি করতে হবে, এই যে সেভ মেনু, আমার সেভ মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখন আমি আমার এখানে চলে আসি, আমি রিলোড দেই। তাহলে আমার এই যে ধরেন এখানে কন্টাক্টের পরে এই যে মিন্স শার্ট ওমেন শাড়ি, তাহলে এখন যদি আমি মিন্স শার্টে ক্লিক করি, তাহলে মিন্স শার্টের যে পোস্টটা সেটা চলে আসছে। ওমেন শাড়িতে ক্লিক করে তাহলে ওমেন শাড়ির পোস্টটা চলে আসছে। তাহলে এখন ধরুন আপনার চাইলে কোনো পোস্টও কিন্তু আপনি এখানে কি করতে পারেন, আপনি মেনু হিসেবে সেট করতে পারেন। এই যে আমি দেখাই দিলাম, সেট করতে পারেন এইভাবে। বাস তারপর আমরা আবার এখানে আসি। আসার পরে ধরুন এখান থেকে আপনি যদি চান যে কি করার জন্য এখান থেকে যে আপনার কোনো একটা পেজের অধীনে রাখবেন আপনার এইগুলো এই পোস্টগুলো, সেটা রাখতে পারেন। যেমন আমি দেখাচ্ছি এক্সাম্পল স্বরূপ, ধরেন কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট পেজের অধীনে এই পোস্ট দিয়ে রাখবেন। তাহলে আপনি এই যে এইভাবে টান দেন, এটা আসবে, আবার এইবার টান দেন, এইভাবে আসতেছে। বা আপনি এই আরো দিকে দিলে তাহলে আপনার কন্ট্যাক্টের অধীনে এসে এই মিনশাটের অধীনে থাকবে ওমেন শাড়ি, মানে এটার সাব মেনু এটার সাব মেনু এটা, এইভাবে কিন্তু বিষয়গুলো আপনি সেট করতে পারেন। এখন আমরা এখানে সেভ মেনুতে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে যাই, রিলোড দেই। বাস এখন ধরুন আমার এই যে কন্ট্যাক্টের অধীনে মিনশাটের অধীনে ওমেন শাড়ি, জাস্ট আমি দেখাই দিলাম যে কিভাবে কাজটা করে। বাস আপনি এইভাবে বিষয়গুলো রাখতে পারেন। তারপর আমরা এখানে যাই, বা যাওয়ার পরে এখন আমরা কিন্তু পোস্ট দেখলাম, এইভাবে আপনার পোস্টগুলো আপনার এখানে মেনুতে আপনি রাখতে পারেন। বাস তারপরে আপনার পোস্টের পরে আমরা এখন কোন বিষয় করব, আমরা ধরুন এখানে চলে আসি। পোস্টের পর আমাদের আছে কাস্টম লিঙ্ক, আমরা কিন্তু কাস্টম লিঙ্ক ব্যবহার করতে পারি। কাস্টম লিঙ্কে যাই, যার পর এখান থেকে আপনি নিজের মতো করে আপনার লিঙ্ক মেনু হিসেবে ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে ইউআরএল দিলাম কি https, আমি দিলাম ধরুন facebook.com, আপনি এখানে facebook.com আপনার স্ল্যাশ দিয়ে আপনার প্রোফাইলের নাম বা পেজের নাম বা গ্রুপের নাম যেটা দরকার আপনি দিতে পারেন। এখানে দেওয়ার পর স্ল্যাশ দিয়ে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন প্রোফাইলের বা পেজে। তারপরে আমি এখানে লিঙ্ক টেস্ট দিলাম, ধরুন এখানে দিলাম ফেসবুক, এটা লিঙ্ক টেস্ট এখন লেখার পরে এখন আমি অ্যাড টু মেনুতে ক্লিক করি। বাস এখন এই যে ফেসবুক কিন্তু এখানে আমার মেনু হিসেবে চলে আসছে কাস্টম লিঙ্কে। বাস এখন আমি সেভ মেনুতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমি যদি রিলোড দিই, এখন তো আমাদের ফেসবুক, তাহলে আমরা কিন্তু এখানে পেজের মতো করে এই যে পোস্ট আসছে, পোস্টের মধ্যে করে আমরা চাইলে এখানে কি করতে পারি, এই যে কাস্টম লিঙ্ক ব্যবহার করতে পারি। এখন যদি আমি যে ফেসবুক এইখানে ক্লিক করে লিঙ্কে, দেখেন ফেসবুক চলে আসছে এখানে, তাহলে ফেসবুক এখন আমার লগ ইন করা নাই, এখানে ফেসবুক শুধু ফেসবুকটা আসছে, আমি তো যে লিঙ্ক যা দিচ্ছি তাই আসছে। আপনার ফেসবুকের আপনার যদি প্রোফাইল বা পেজের নাম তাহলে সেটা ওপেন হয়ে যেত। বাস এইভাবে কিন্তু আমরা এখানে মেনু হিসাবে আমরা কাস্টম লিঙ্ক ব্যবহার করতে পারি, বা সেটা দেখাই দেন। আপনি যে কোনো লিঙ্ক দিবেন সেটাও দিতে পারেন। বাস এখন এখান থেকে কাস্টম লিঙ্ক আমি একটা দিলাম, সেম ভাবে আপনি এখান থেকে যে আরো লিঙ্ক দিয়ে, ধর আমি দিলাম কি টুইটার লিঙ্ক দেওয়ার জন্য সেম ভাবে http://twitter.com। বাস তারপর এখানে আপনার টুইটার দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করেন, তাহলে দেখেন ফেসবুকের মতো করে টুইটার চলে আসছে। আসার পরে সেভ মেনুতে ক্লিক করে সেভ করে নেবেন। তারপর এখান থেকে আপনারা এই যে ফেসবুকের মতো এখানে টুইটার চলে আসছে, বাস আপনার যা দেবেন সেটা আসবে। এইগুলো কিন্তু আমরা কাস্টম লিঙ্ক ব্যবহার করতে পারি, সেটা আমি দেখাই দিলাম। তারপরে এখন এই আপনার এই যে এখান থেকে এই কাস্টম লিঙ্ক আপনার চাইলে এখানে কোনো মানে পেজের অধীনে আপনি রাখতে পারেন, সেটা যদি চান রাখতে পারেন। একেবারে যে আমরা রাখতে হবে সেটা কিন্তু অলরেডি আমি দেখাই দিচ্ছি। তারপরে এখন আমরা এখানে কাস্টম লিঙ্কের পরে দেওয়া আছে ক্যাটাগরিজ, আমরা কিন্তু ক্যাটাগরিজ ইচ্ছা করলে মেনু হিসেবে অ্যাড করতে পারি। তাহলে এই যে আমরা ক্যাটাগরিজে গেলাম, তাহলে আমাদের যে বিভিন্ন পোস্টের মধ্যে আমরা কি করছি ক্যাটাগরি ইউজ করছি, সেই ক্যাটাগরি এখানে দেখাচ্ছে। এখান থেকে ধরেন কি এই ফ্যাশন আর মাই ব্লগ এই দুইটা ক্যাটাগরি আমি অ্যাড করবো। তাহলে আমি অ্যাড টু মেনুতে ক্লিক করি। বাস আমার এখানে এই ধরুন মেনু হিসেবে দুইটা ক্যাটাগরি চলে আসছে। আসার পরে এখন আমি সেভ মেনুতে ক্লিক করি। বা সেভ মেনুতে ক্লিক করার পরে এখন আমি এখান থেকে রিলোড দেই। তাহলে ধরুন আমার এখানে টুইটারের পরে যে মাই ব্লগ আর ফ্যাশন, এখন যদি আমি ফ্যাশনে ক্লিক করি তাহলে ফ্যাশন ক্যাটাগরি যে পোস্ট আছে সেগুলো এখানে শো করবে। মাই ব্লগে ক্লিক করলে মাই ব্লকের এই যে মাই ব্লগ ক্যাটাগরিতে যে পোস্ট আছে সেটা শো করবে। এই ক্যাটাগরি আপনি এখানে মেনু হিসেবে সেট করতে পারেন, এখানে দেখা দিলাম। তারপর চাইলে এই ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে কি করতে পারেন, এই ক্যাটাগরিগুলো ইচ্ছাগুলো আপনি এখান থেকে আপনি এই সাবমেনু হিসেবে রাখতে পারেন। যেমন মাই ব্লগের অধীনে কি থাকবে ফ্যাশন, আমি এই যে ফ্যাশনটা দিকে নিয়ে আসি, তাই মাই ব্লগের অধীনে ফ্যাশন চলে আসছে। বাস তারপর আপনি চান যে এই ফ্যাশনের অধীনে আরো কিছু রাখবেন, তাহলে ক্যাটাগরিতে যান, ফ্যাশনের অধীনে আমি কি রাখবো, ধরেন আমি ওমেন ফ্যাশন, তাহলে ওমেন ফ্যাশনটা আমি অ্যাড টু মেনুতে যাই, অ্যাড করলাম। এখন ওমেন ফ্যাশনটা আমি এদিকে ড্র্যাগ করি, এদিকে টান দিয়ে নিয়ে আসলাম। তাহলে মাই ব্লকের অধীনে থাকবে ফ্যাশন অধীনে থাকবে ওমেন ফ্যাশন। তারপর আপনি আবার চান ওমেন ফ্যাশন অধীনে কিছু রাখবে সেটা রাখতে পারেন। যেমন আমি কি রাখবো অধীনে, তা আমি দেখালাম যে এখানে কি থাকবে, ধরেন মাই ব্লগ, যা সেটা কিছু দিলাম, অ্যাড টু মেনুতে যাই। যার পরে এখন আপনি এটা এদিকে ড্র্যাগ করেন। বাস এখন ধরেন এই যে মাই ব্লকের অধীনে ফ্যাশনের অধীনে ওমেন ফ্যাশনের অধীনে মাই ব্লগ। এখন আমি সেভ মেনুতে ক্লিক করি, সেভ। এখন এখানে আমি যদি রিলোড দেই, তাইলে এখন দেখেন এই যে মাই ব্লগ মানে এটার মানে সাব মেনু কি হলো ফ্যাশনের সাব মেনু ওমেন ফ্যাশনের সাব মেনু কি ওমেন ফ্যাশনের সাব মেনু। আমরা এই যে এখানে ওমেন ফ্যাশনে ক্লিক করি,
ওমেন ফ্যাশনের অধীনে ওমেন শাড়ি দেখাচ্ছে কিন্তু এইভাবে এই যে আপনি বিভিন্ন সাব মেনু তৈরি করতে পারেন। এই যে এখানে এখানে কিন্তু দেখাচ্ছে আপনারা সাব সাবের অধীনে সাব সাব মেনু এগুলো তৈরি করতে পারেন। আমি বিষয়টা দেখাই দিলাম কিভাবে করতে হবে। এইভাবে চাইলে আপনি এখান থেকে এই বিষয়গুলো করতে পারেন, এই যে সমস্ত বিষয়গুলো। তাহলে আপনি এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে আমরা এখান থেকে কি করতে পারি। আমরা এখান থেকে মেন মেনু হিসেবে এখান থেকে আমরা সাব মেনু সাব সাব মেনুর মধ্যে আমরা এখানে পেজ পোস্ট কাস্টম নিয়ে ক্যাটাগরি ব্যবহার করতে পারি। সেগুলো কিন্তু এখানে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস তারপরে তো আমরা এখানে এই বাল্ক সিলেক্টর আগেই বলছি, আমরা আবার দেখা দিচ্ছি। এই বাল্ক সিলেক্টে ক্লিক করলে এখান থেকে আপনি কোনো ডিলিট করতে, তাহলে আপনি এই যে সিলেক্ট করে যেটা করবেন, যেমন আমি মাই ব্লগ এটা ডিলিট করবো, সিলেক্ট করে রিমুভ সিলেক্ট আইটেম আরো চাইলে একসাথে সিলেক্ট করে নিতে পারেন। রিমুভ আইটেম দিলাম, এটা ডিলিট হয়ে গেল। এইভাবে বাল্ক সিলেক্ট আমরা ব্যবহার করতে পারি। তারপর তো উপর থেকে এটা দেখালাম যে স্ক্রিন অপশনে যে এই যে এখানে লিঙ্ক টার্গেট আর এই যে সিএস এর দুটো টিক মার্ক ছিল না, তাহলে টিক মার্ক দিলে এখানে কি কাজটা হয়, আমরা যে অপশনে যাই যে এখন আমরা এই যে ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি চান যে নতুন ট্যাব ওপেন করবেন, তাহলে এই যে দেখাই দিবেন সিএসএস কোড ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা ওমেন ফ্যাশনে ক্লিক করলে আমাদের নতুন ট্যাবের মধ্যে ওপেন হবে। তাই আমি এখানে সেভ করলাম। এখন যদি এখান থেকে আমি রিলোড দেই, তাহলে তোমার মাই রোডে গেলে এই ফ্যাশনে যে আমি ওমেন ফ্যাশনে ক্লিক করি, এই যে নতুন একটা আলাদা ট্যাব ওপেন হয়ে গেছে আমাদের এই ক্যাটাগরিটা। এইভাবে বিষয়টা কাজ করে। আচ্ছা এখান থেকে তারপরে আমরা এগুলো দেখার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে একটু নিচ দিকে আসি, আসার পরে কিন্তু এখান থেকে আমরা প্রাইমারি মেনু হিসেবে এই বিষয়গুলো দেখছি। এছাড়াও কিন্তু আমাদের এখানে আরো কিছু অপশন দেওয়া আছে। এগুলো কি, যেমন উপরে দেওয়া আছে অটো অ্যাড পেজ, অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু। এটা যদি টিক মার দিই তাহলে কি কাজটা করবে, অটোমেটিক্যালি আমাদের এখানে টপ এই যে টপে যে আমাদের পেজগুলো এখানে অটোমেটিক্যালি দেখাবে, মানে অটোমেটিক্যালি আপনার এখানে টপ লেভেলের মধ্যে চলে আসবে। যদি টিক মার থাকে চলে আসবে। আমি বিষয়টা দেখাচ্ছি, এখানে হয়তো টিক মার দেওয়া নাই। টিক মার দেওয়া না থাকলে কিন্তু অটোমেটিক এখানে পেজ আসবে না। তাহলে আমি দেখাচ্ছি, আমি যখন এখানে যাই, যাওয়ার পরে আমার এখান থেকে এই যে পেজ আমি যাই, যাওয়ার পরে এখন এই পেজগুলো স্যার আমি যদি অ্যাড নিউ পেজে গিয়ে একটা পেজ তৈরি করি, ধর আমি এখান থেকে একটা পেজ তৈরি করি, পেজের নাম দিলাম এখানে ধরুন দেখি দিলাম অনলাইন, জাস্ট একটা কিছু নাম দিলাম অনলাইন পেজ। এখন যদি আমি এখানে পাবলিশ করে পেজটা পাবলিশ করি, বাস পেজটা আমার এখান থেকে ধরুন দেখি সেভ হয়ে গেল। হওয়ার পর আমি যদি এখানে এসে রিলোড দেই, ধরুন আমার পেজটা কিন্তু এখানে শো করতেছে না, এখানে শো করতেছে না। এটা কখন শো করবে, যদি এখান থেকে আমরা অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল এই অপশনটা আমরা টিক মার্ক দিয়ে দেই, তারপর আমরা সেভ করি। বা সেভ করার পর এখন যদি আমরা এখান থেকে ধরেন কোনো পেজ তৈরি করি আমি দেখাচ্ছি। আবার আমি এখানে আবার আসি, আসার পরে এখন যদি আমি অ্যাড নিউ পেজে গিয়ে ধরেন আমি একটা পেজ তৈরি করি, এখানে পেজ তৈরি করলাম কি এখানে যে ধরেন কি দিলাম জসিম অনলাইন, জসিম অনলাইন একটা পেজের নাম দিলাম, পাবলিশে ক্লিক করি, প্লাস পাবলিশ এখানে কিন্তু আপনি যা লেখা থাকে লিখে দিতে পারেন। আমি জাস্ট খালি পেজের নামটা দিলাম, তারপরে সেভ করলাম। এখন যদি মনে করেন আমি এখানে এসে একটু রিলোড দেই, এই দেখেন জসিম অনলাইন নামে পেজটা চলে আসছে। তাহলে এটা কেন চলে আসলো, এখানে জসিম অনলাইন নামে পেজটা এখানে চলে আসছে কারণ আমার এই যে এখানে আমি অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল এটা টিক মার দিছি বলে অটোমেটিক্যালি এটা কিন্তু এখানে এসে নিয়ে নিচ্ছে। কিন্তু আমার কিন্তু এটা ছাড়াও আমার কিন্তু আরেকটা পেজ ছিল, আমি এটা এখানে লিভ করি, আরেকটা পেজ ছিল আমার কিন্তু এই যে অনলাইন পেজ জসিম অনলাইন আসছে, কিন্তু এটা আসলে কারণ কেন, যেহেতু এটা আমার অটোমেটিক্যালি টিক মার্ক এই যেটা দেওয়া ছিল না, এই কারণে কিন্তু আমি পরে যে পেজটা করছি এর মধ্যে টিক মার্ক দেওয়া করছি, এই কারণে আমার জসিম অনলাইন পেজটা চলে আসছে। এইটাই হচ্ছে আমাদের এখন এই বিষয়টা। আপনি চাইলে এইভাবে অটোমেটিক্যালি পেজ আপনি অ্যাড করতে পারেন। বাস এটা উঠাই দিলাম, বাস আমি প্রাইমারি মেনু হিসেবে বিষয়টা রাখলাম। বাস এখন এখান থেকে আমি এটাকে সেভ করি, করার পর আমি এখান থেকে রিলোড দিলে বাস এখন ধরুন আমার এখান থেকে ওই যে জসিম অনলাইন চলে গেল। তাহলে শুধু প্রাইমারি মেনু হিসেবে যেগুলো সেভ করছি সেগুলো এখানে থাকবে, কিন্তু অটোমেটিক্যালি যেটা ছিল টেক উঠাই দেওয়া আমার সেই পেজটা কিন্তু চলে গেছে। বাস তারপরে এখন আমরা যদি এই যে নিচ দিকে আসলে আমাদের এখানে ফুটার মেনু নামে অপশন দেওয়া আছে। তাহলে আমার এই যে এখানে যে মেনুগুলো আমি তৈরি করলাম এগুলো যে আমি চাই কি করার জন্য, আমার এই যে এখানে ফুটারে এই যে ফুটার আমি নিয়ে আসবো। তাহলে এখন ফুটার মেনু হিসেবে নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমাকে এই যে এখান থেকে যে এই যে ফুটার মেনু যেটা আছে এটা আমাকে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে এখন যদি আমি সেভ করি, সেভ করার পর আমি যদি এখান থেকে রিলোড দেই বা রিলোড দিলে আমার এই মেনুগুলো এখন আমি নিচ দিকে আসলে দেখবো ফুটারও চলে আসছে। এই দেখেন ফুটার চলে আসছে, হোম, ভিডিও, কন্টাক্ট, ফেসবুক, টুইটার, এই যে মাই ব্লগ, এই যে সবগুলো আমার এখানে দেখেন কি ফুটার মেনু হিসেবে চলে আসছে। আমার মেনুগুলো চলে আসছে এখানে, কেন চলে আসছে, যেহেতু এখানে টিক মার্ক দিয়েছি আমার এই যে ফুটার মেনুতে, এই কারণে ফুটারে চলে আসছে মেনু হিসেবে। এটা আপনি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে সোশ্যাল মেনু, আমরা ইচ্ছে করলে সোশ্যাল মেনু ব্যবহার করতে পারি। এই সোশ্যাল মেনুর বিষয়টা আমরা দেখার জন্য আমরা কি করি, আলাদা একটা মেনু তৈরি করে নিব আমরা। আর সেটা করার জন্য এই যে ক্রিয়েট এ মেনু, আমরা ক্রিয়েট এ মেনু এখানে ক্লিক করব। বাস করার পর আমরা মেন মেনু হিসেবে নাম দিব এখানে কি সোশ্যাল মেনু নাম দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট মেনুতে ক্লিক, বাস আমরা সোশ্যাল মেনু তৈরি করলাম। বাস করার পরে এখন আমরা কি করব, আমরা এখান থেকে যে আমরা মেনু অ্যাড করব,
তাহলে করার জন্য আমরা ধরুন কাস্টম লিঙ্কে যাই, তারপর এখান থেকে আমরা কি নাম দিলাম, ধরেন আমরা https আমরা কি দিলাম এখানে ধরেন যে facebook.com দিলাম, তারপর স্ল্যাশ দিয়ে আপনার প্রোফাইলের বা পেজের নাম বা গ্রুপের যেটা দেন স্ল্যাশ দিয়ে আপনার সেটা ইউজার নামটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ধরুন ডাইরেক্টলি ফেসবুকের এই লিঙ্কটাই দিলাম। তারপর এখানে লিঙ্ক টেক্সট হিসেবে আমি কি দিলাম, ধরুন এখান থেকে দিলাম এফবি, তারপরে অ্যাড টু মেনুতে ক্লিক করি, বাস আমার এখানে এটা কি হয়ে গেল, আমার এটা এখানে অ্যাড হয়ে গেল, আমার কাস্টমার অ্যাড হয়ে গেল। তো এটা কি সোশ্যাল লিঙ্ক হিসেবে থাকবে। তো এখন ধরুন এইটা আমার এখানে নিয়ে আসার পরে তারপর আমার এই যে এখান থেকে সোশ্যাল মেনু, আমার এটা কাজ করবে কি সোশ্যাল মেনু হিসেবে কাজ করবে। তো আমি সোশ্যাল মেনুতে ক্লিক মার দিব, বা দেওয়ার পর আমি এখানে স্টার্ট এই যে সেভ মেনুতে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন যদি আমি এখানে আসি, একটু উপর দিকে চলে আসি, আমি একটু রিলোড দিয়ে নেই, তাইলে ধরুন আমার কিন্তু এটা কিন্তু এখানে আসে নাই, কোথায় আসছে এই দেন উপরে দেখাচ্ছে, এই যে আমার কিন্তু এই যে উপরে আসছে। তো এটা কি হয়ে গেল, আমার এখানে সোশ্যাল আইকন হিসেবে ফেসবুকে চলে আসছে, এখানে আইকনটা চলে আসছে। এখানে স্যার আমি যদি নিচ দিকে আসি, আমার ফুটারও চলে আসছে, এই যে এখানে ফুটারে এই যে নিচ দিকে ফুটারও চলে আসছে, এই দেন ফুটার চলে আসছে, এই ফুটার আমি যে এখানে এটা ক্লিক করি তাহলে ফেসবুকে চলে আসছে। কিন্তু আমার কিন্তু এখানে ওপেন হয়েছে, আমি চাচ্ছি দেখি এটা আলাদা নতুন ট্যাব ওপেন হবে। তাহলে কি করতে হবে, আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে, করার পরে এই যে এখানে দেওয়া আছে যেটা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব সিএসএস, এই দুইটা কিভাবে আসছে এখানে আমি বলছি, এই যে উপর থেকে স্ক্রিন অপশনে যায় এই যে লিঙ্ক টার্গেট আর দুইটা এই দুইটা যদি চান অথবা যে কোনো একটা চান টিক মার দিলে লিঙ্ক টার্গেট দিলে ওপেন লিঙ্কের নিউ ট্যাব, আর সিএসএস টিক মার দিলে ওটা আসবে, কিংবা আপনার আরো যেগুলো আছে টিক মার দিলে এগুলো চলে আসবে এখানে। তাহলে এই দুটো টিক মার দেওয়া আছে বলে কিন্তু এই যে এখান থেকে যে এই দুইটা চলে আসছে ওপেন লিঙ্কের নিউ ট্যাব আর সিএসএস। তাহলে আমি নতুন ট্যাবে নিব, এটা টিক মার দিয়ে আমি সেভ করে নিচ্ছি, বাস। তারপর এখান থেকে আমি রিলোড দেওয়ার পর আপনি যদি এই যে এখানে ফেসবুকের আপনার এখানে আইকনে বা আপনার এই যে উপরে যেটা দেওয়া আছে আপনি এখানে যদি ক্লিক করেন, আলাদা একটা ট্যাবের মধ্যে আপনার সেই ইটা ওপেন হয়ে যাবে, সেই সোশ্যাল লিঙ্কটা। তাহলে ফেসবুক ওপেন হয়েছে, সেম ভাবে আপনার ফেসবুকের মতো আপনি কোনটা দিবেন। আবার আমরা এখানে কাস্টম লিঙ্কে আসি, বাস কাস্টম লিঙ্কে আসার পরে আমরা এখান থেকে কি দিব, এখন ধরুন আমরা দিলাম যে ইনস্টাগ্রাম, ধরুন আমরা কি দিব ইনস্টাগ্রাম, https instagram.com, তারপর আমরা এখানে লিঙ্ক হিসেবে কি রাখলাম, ধরুন ইনস্টাগ্রাম, তারপর আমরা অ্যাড টু মেনুতে ক্লিক, বা চলে আসলো। এখন আমরা সেভ মেনুতে ক্লিক করি, সেভ করার পর আমরা এখানে এসে কি দেব, রিলোড দেব। রিলোড দেওয়ার পর আমাদের এই দেখেন ফেসবুকের মতো আমাদের কি চলে আসছে, ইনস্টাগ্রাম চলে আসলো। আসার পরে আমরা এই যে এখানে নিচে যাই, এই নিচে দেখেন ইনস্টাগ্রাম চলে আসছে। এখন আমরা এখানে উপরে যেখানে ক্লিক করেন আমরা যদি ক্লিক করি, এই যে আমাদের ইনস্টাগ্রামের এটা ওপেন হয়ে গেল। আমাদের কিন্তু এখানে কেন ওপেন হচ্ছে, কারণ এটার মধ্যে আমরা কি সেট করে নিই, ওই যে ওপেন নিউ লিঙ্ক আমরা দেখাই নাই, এই যে এখান থেকে এটা দেখাই নাই। আমরা যদি এখান থেকে যাই, এই যে এখান থেকে যে এটা দেখাই দিই, এই যে ওপেন লিঙ্কের নিউ ট্যাব, এটা দিয়ে আমরা যদি সেভ করি তাহলে সেম আমাদের নতুন ট্যাব ওপেন হবে। বাস এখন আমরা এখান থেকে রিলোড দিয়ে নিচে বা আপনার উপরে যেখান থেকে আপনি যদি ক্লিক করেন আলাদা নতুন ট্যাবে আপনার সোশ্যাল লিঙ্ক ওপেন হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে আপনি কি করতে পারেন, আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটে আপনি সোশ্যাল লিঙ্কগুলো ব্যবহার করতে পারেন। তো এখন আমি দুইটা দেখালাম, এভাবে আপনার ধরেন কি করতে হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা আপনার অন্য যে কোনো সোশ্যাল লিঙ্ক থাকে সেই ক্ষেত্রে এইভাবে আপনারা সোশ্যাল লিঙ্কের ব্যবহারগুলো করতে পারেন। বাস্তবে এটা আমরা দেখলাম সোশ্যাল লিঙ্কের বিষয়গুলো। তারপরে কিন্তু আমাদের এই সোশ্যাল মেনুর পরে দেওয়া আছে আমাদের কি এই 404 মেনু। এখন আমরা চাইলে এই 404 মেনু আমরা ব্যবহার করতে পারি। তো সেটা করার জন্য আপনাদের কি সেম ভাবে আপনারা এখান থেকে এই যে ক্রিয়েট নিউ মেনু এখানে ক্লিক করবেন। এখন আমরা এখান থেকে মেনুর নাম দিলাম কি, ধরেন যে 404 মেনু, এই নামটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করি। সেভ মেনুতে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে রিলোড দিলে কিন্তু আমাদের যে এই 404 মেনুর আমাদের এই পেজটা কিন্তু এখান থেকে ধরেন কাজ করবে। তো এখান থেকে এই যে 404 আমাদের এই মেনু, এই বিষয়টা কি 404 এর বিষয়টা কি, যে আমাদের যে পেজটা আছে সেই পেজটা কি আমাদের এখান থেকে ব্রোকেন লিঙ্ক, মানে এই পেজটাকে এখান থেকে একটা এরর হিসেবে চলে আসবে যে 404 মানে কি আমাদের নট ফাউন্ড, মানে এই পেজটাকে আমাদের খুঁজে পাচ্ছে না। তো এরকম কোনো মেনু আমরা যদি তৈরি করতে চাই, সেটা আমাদের কোনো পেজ পোস্ট যেটা হোক সেটা আমাদের এখান থেকে আমাদের সাইডে কাজ করবে। তো এই 404 এই বিষয় নিয়ে ধরেন আমরা কি করব, যখন আমরা প্লাগইনসে যাব আমরা প্লাগইনসে 404 এর আমরা প্লাগইনস ইনস্টল করে তারপর এই বিষয়টা আমরা ডিটেইলস আলোচনা করব। তারপর তো এখানে আমরা আলোচনা করছি না, এখন জাস্ট খেলে এখান থেকে আমরা 404 মেনু কাজটা করতে পারি। এখান থেকে কিভাবে সেটা একটু স্যাম্পল আমি দেখাই দিলাম, বা সেভ করে সেটা কিন্তু আপনারা আপনাদের এই সাইট থেকে এই কাজটা করতে পারেন। পরবর্তী বিষয়টা আমি আরো প্র্যাকটিক্যালি ডিটেইলস দেখাবো, যখন আমরা প্লাগইনস থেকে বিষয়টা আমরা এই ইনস্টল করব তখন দেখাবো বিষয়টা। বা এখন থেকে এইভাবে আপনারা মেনু ক্রিয়েট করার বিষয়টা করতে পারেন। সেটা আমরা এখান থেকে প্রাইমারি মেনু বা অটোমেটিক্যালি বা এখানে ফুডার মেনু, সোশ্যাল মেনু, তো সব বিষয়গুলোতে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। এখন এখান থেকে এই তৈরি করা স্যার আমরা যেগুলো তৈরি করছি, এই যে এখান থেকে ধরেন যে এই যে 404 মেনু ছাড়া যেটা ক্লিক করেন, যেমন আমি মেন মেনুতে ক্লিক করলাম, মেন মেনু সিলেক্ট করার পর আমরা এই যে সিলেক্ট অপশন এখানে ক্লিক করব।
করার পর আমার এই মেন মেনুর অপশনগুলো আবার চলে আসছে এখানে। আসার পরে এখন আপনি এখান থেকে যা করা দরকার এগুলো করতে পারেন। তারপর আপনি এখান থেকে সোশ্যাল মেনুতে ক্লিক করেন, সোশ্যাল মেনু করার পরে সিলেক্টে ক্লিক করবেন, বা সোশ্যাল মেনুগুলো সিলেক্ট করা চলে আসছে। এইভাবে বাস আপনার এখান থেকে যে মেনুগুলো করবেন সেগুলো সিলেক্ট করে দিয়ে আপনি এবার দেখে তারপরে তার ভিতরে আপনার নিজের মতো করে আবার কাস্টমাইজ করে বা এডিট করে আপনার সেগুলো আবার এখান থেকে সেভ মেনুতে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারেন। এইভাবে বিষয়গুলো এখানে কিন্তু কাজ করে। তারপরে এখন যদি চাচ্ছেন আপনি এখান থেকে কোনো মেনু ডিলিট করে দিবেন, তাহলে এই যে দেখেন আপনি এখান থেকে যে মেনু তৈরি করছেন সেটা ডিলিট মেনুতে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এই সোশ্যাল মেনু ডিলিট করতে গেলে ডিলিট মেনুতে ক্লিক করে ডিলিট করতে পারেন। বা ধরুন আমি এখান থেকে ডিলিট করে দেখাচ্ছি এই যে 404, এই যে আমি করছি, করার পর সিলেক্টে ক্লিক, এখন এটা আমি ধরুন ডিলিট করে দিব। তাহলে আমি দেখাচ্ছি এই যে এখান থেকে ডিলিট মেনুতে ক্লিক করি, ওকেতে ক্লিক করি, দেন আমার এই মেনু ডিলিট হয়ে গেল। তাহলে আমার এখানে শুধু এই দুইটা আছে। এই হিসেবে আপনি এখানে মেনু ডিলিটও করতে পারেন, অপশন দেওয়া আছে এটা, বাস এইভাবে বিষয়গুলো আমি ব্যবহার করতে পারি। তো এই যে এখানে যে আমি এখানে যে এই যে মেনুর যে সমস্ত কাজগুলো করলাম এখানে, তো এখান থেকে কিন্তু আমি করে দেখালাম। এখন আমি আরেকটা বিষয় বলছিলাম যে এই যে এখানে যে সেম বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। এখন আমি যে মেনু তৈরি করে কাজগুলো করছি এগুলো দেখার জন্য আমি এই যে এখানে যে মেনু, আমি এখান থেকে যে মেনুতে ক্লিক করি, ধরুন আমি এখান থেকে এই যে ভিউ অল লোকেশনে ক্লিক করলাম, এটা হচ্ছে লোকেশনের বিষয়গুলো। কিন্তু লোকেশনে না ক্লিক করে আমি এখান থেকে এই যে মেনুতে ক্লিক করলে, এই যে এখান থেকে আমি আবার একটু দেখাচ্ছি, মেনুতে ক্লিক করি, করার পর আমার এই যে মেনুর মধ্যে মেন মেনু সোশ্যাল মেনু দুইটা দেখাচ্ছে। এখন মেন মেনুতে ক্লিক করলে এই ধরুন সমস্ত মেন মেনুগুলো কিন্তু এখানে চলে আসছে। আমি এখানে যে কাজগুলো করলাম সেই সমস্ত কাজগুলো কিন্তু এখানে চলে আসছে। আসার পরে আপনারা এখান থেকে কিন্তু কি করতে পারেন, অ্যাড আইটেম, এই যে আইটেমে যাবেন, যার পরে এখান থেকে আপনারা যে এই যে অ্যাড নিউ আইটেমে নতুন করে আইটেম অ্যাড করতে পারেন, যে পোস্ট ক্যাটাগরি, এখান থেকে সেম কাজগুলো একটা প্র্যাকটিস করে আপনি এখান থেকে করতে পারবেন। আবার আমরা ব্যাকে আসি, আসার পরে যে সোশ্যাল মেনু তৈরি করছে, সোশ্যাল মেনু আইটেমগুলো এখানে সোশ্যাল মেনু অ্যাড করে দেখাচ্ছে একটা, ধরুন অ্যাড মেনুতে গেলাম, যার পরে এখান থেকে আমি সোশ্যাল মেনুর মধ্যে এখান থেকে কি দিব, অ্যাড নিউ, এখানে ধরুন পেজ, আমি এটা দিব না, আমি কি দিব, ধরুন এখান থেকে আমি যে কাস্টম ইউআরএল দিব। তো সেই ক্ষেত্রে এখান থেকে এই যে ক্যাটাগরি ট্যাগ, এখান থেকে কাস্টম ইউআরএল অপশন আমার কি আছে এখানে, এই যে উপর দেওয়া আছে কাস্টম লিঙ্ক, আমি এখানে ক্লিক করি, করার পর এই যে এখান থেকে আমি সোশ্যাল লিঙ্ক হিসেবে কি দিব, ধরুন আমি দিলাম টুইটার, এখানে দিলাম কি টুইটার, বা আপনার যেটাই দেন, আমি দিলাম এখানে ধরুন bk.com দিলাম। দেওয়ার পরে এখানে আমি লিখবো কি বিকে, তারপরে অ্যাড টু মেনুতে ক্লিক, এই যে মেনুতে অ্যাড হয়ে গেল, এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এইভাবে আপনি এখান থেকে কাস্টম লিঙ্ক বা আপনি যেখানে যাবেন যেখান থেকে যে আপনি অ্যাড টু মেনু দিলে যেখানে চলে আসবে। তারপরে যে পাবলিশ, এই পাবলিশে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখন যদি আমরা এখানে এসে দেখবেন আপনাদের এই যে এখানে ফেসবুক, টুইটার, ইয়ার পরে ইনস্টাগ্রামের পরে আমাদের বিকে চলে আসবে। এই যে এখানে বিকের লিঙ্ক চলে আসছে, এই যে বিকে চলে আসছে, এখন নিচে আসলে কিন্তু এই ধরুন বিকের লিঙ্ক চলে আসছে। আমরা এইভাবে কিন্তু এখান থেকে এই যে বিকের সাইটটা আমরা এখান থেকে এইভাবে কি করতে পারি, সোশ্যাল অ্যাকাউন্ট হিসেবে আমরা মানে সোশ্যাল মেনু হিসেবে সেট করতে পারি। এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে, এখানে আমি দেখাই দিলাম, বাস এখান থেকে তো এখান থেকে করতে পারেন। সেম বিষয়গুলো তো অলরেডি আমি এখান থেকে দেখালাম, এখান থেকে করাটা ইজি, এখান থেকে করাটা বেটার, কিন্তু তারপর আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। এই যে এখানে অপশন দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবেন, তাই করতে পারবেন। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে আমরা কি দেখলাম, যে কিভাবে আমরা কি করতে পারি আমাদের এই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে আমরা যে এই মেনুর যে বিষয়টা আছে সেটা কিভাবে আমরা তৈরি করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আপনার সাথে আমি কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 19 ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন মেনুস, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।